বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কথায় বলে ভোট বড় বালাই, আর এই ভোটের জন্যই হোম ম্যাচ ইস্ট বেঙ্গলকে খেলতে হচ্ছে গোয়ার মাটিতে। প্রতিপক্ষ ওড়িশা এফসি আগামীকাল অস্কারের ইস্ট বেঙ্গল মাঠে নামছে তালিকা 13 নম্বরে থাকা ওড়িশা এফসির বিরুদ্ধে। অস্কারের দল এই মুহূর্তে 8 ম্যাচ খেলে 15 পয়েন্ট ঘরে তুলেছে, রয়েছে 5 নম্বরে। এবারে ওড়িশা দলটা সেইভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি, কিন্তু এই নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ লাল হলুদ কোচ। মিগুয়েলের শাস্তি যতই কম হোক না কেন, কালকের ম্যাচ যে দলে তার সার্ভিস পাওয়া যাবে না সেটা 100% নিশ্চিত। তবে লাল হলুদ সমর্থকদের জন্য অবশ্যই সুখবর, আগামীকালের ম্যাচে কিছু সময় হলেও রশিদের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন, কিন্তু কোচ তাকে শেষ পর্যন্ত নামাবেন কিনা সেটা পুরোপুরি কোচেরই নিজস্ব সিদ্ধান্ত। এই মুহূর্তে কার্লোসের একটাই লক্ষ্য, ম্যাচ জিতে গোয়ার মাটি থেকে পুরো পয়েন্ট ঘরে তুলে কলকাতায় ফেরা, কারণ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে আর কোনো পয়েন্ট খোয়ানো যাবে না, তা ভালোই জানেন লাল হলুদ কোচ। অপরদিকে নিজেদের মান আরো উন্নত করতে গোয়ার মাঠে ওড়িশা দলটা যে ইস্ট বেঙ্গলকে ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়, তাই আগামীকালের ম্যাচ দুটো দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। তুলনামূলক দুর্বল স্পোর্টিং দিল্লি এফসির বিপক্ষেও জিততে পারল না মোহামেডান স্পোর্টিং। দিল্লির ঘরের মাঠে জওহরলাল নেহরু স্টেডিয়ামে 2-2 গোলে ড্র করল সাদা কালো ব্রিগেড। ম্যাচে দুই দলই তুল্যমূল্য লড়াই চালাতে থাকে। ম্যাচে একেবারে শেষ দিকে একা গোলরক্ষককে পেয়েও ফাঁকা করে বল ঠেলতে ব্যর্থ হন সাদা কালো ব্রিগেডের খেলোয়াড় লালথাম কিমা। ফলে 2-2 করেই সন্তুষ্ট থাকতে হলো মোহামেডানকে। এদিকে এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকা 10 নম্বরে উঠে এলো দিল্লি। তবে শেষ 3 ম্যাচে ড্র করেও নিজেদের অবস্থান বদলাতে পারল না সাদা কালো ব্রিগেড। ক্রিকেটের ডায়েরি। চলতি আইপিএল এ প্রথম ম্যাচ গড়ালো সুপার ওভারে, শেষ পর্যন্ত বাজিমাত করলো কলকাতা নাইট রাইডার্স। লখনৌ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠে হারলেন অজিঙ্ক্য রাহানেরা। সুপার ওভারের নায়ক সুনীল নারিন 3 বলের মধ্যে লখনৌয়ের 2 ব্যাটার নিকোলাস পুরান এবং এডেন মার্করামকে আউট করলেন। কেকেআর এর সামনে লক্ষ্য ছিল 1 রান, সেটা করতে সমস্যা হয়নি রিঙ্কু সিং এর। ঘরের মাঠে কি জিততে ভুলে গিয়েছে লখনৌ সুপার জায়ান্টস, তা দেখে সেটাই মনে হচ্ছিল। চলতি মৌসুমে ঘরের মাঠে 4টি ম্যাচ খেলে 4টি হারলো তারা। পরপর ম্যাচ হারতে হয়েছে ঋষভ পন্তের। এবার তারা হারলেন কলকাতা নাইট রাইডার্স এর কাছে। বলা ভালো রিঙ্কু সিং এর কাছে হার মানতে হলো পন্তের। বিধ্বংসী প্রিয়াংশ আর্য দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলের বলে বড় শট মারতে গিয়ে মিস টাইম করেন। অনেক উঁচুতে ক্যাচ ওঠে। মিড অর্ডারে দাঁড়ানো এনগিডি সেই ক্যাচ ধরতে পিছনের দিকে দৌড়ান, তবে ঠিকভাবে হাতও লাগাতে পারেননি। উপরন্তু তিনি যখন মাটিতে পড়েন তখন প্রোটিয়া তারকা মাঠে জোরে ধাক্কা খায়, আর সেই মাথা ও কাঁধে ভর করে পাল্টিও খান তিনি। এরপরে আর নড়াচড়াই করতে পারেননি এনগিডি। তড়িঘড়ি ডাক্তার ফিজিওরা মাঠে ছুটে আসেন। এই ডাক্তারের প্রাথমিক শুশ্রূষায় সাড়া দিলেও কোনো রকমের নড়াচড়া করতে পারছিলেন না। শেষমেশ গলার নেক ব্রেস পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় এনগিডিকে। তার এমন পরিস্থিতি থেকে কয়েক মিনিটের জন্য মাঠ স্তব্ধ হয়ে গেছিল। এনগিডির পরিস্থিতি এতটাই জটিল ছিল যে তাকে জরুরি অবস্থায় হাসপাতালে নিয়ে যেতেই হতো। কেরিয়ারের সাহায্যে পৌঁছে গিয়েছেন, তবে এখনো রানের খিদে তার এতটুকু কমেনি। 19তম আইপিএল খেলতে নেমেও একের পর এক নজির করে চলেছেন বিরাট কোহলি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে আরসিবিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তার 81 রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচে সেরাও হয়েছেন, সেই সঙ্গে আইপিএলে গড়েছেন জোড়া নজির। কাগিজো রাওয়াডাকে 4 মারেন, তাতেই লেখা হয়ে যায় নতুন ইতিহাস। আইপিএল এর একমাত্র ক্রিকেটার হিসেবে 800 বা তার বেশি বাউন্ডারি মারার নজির গড়েছেন। গত 19 বছর ধরে আরসিবির জার্সিতে খেলছেন বিরাট কোহলি। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে হার্দিক পান্ডিয়াদের সাথে এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চ ভাগ করেছিলেন বৈভব সূর্যবংশী। সেখানেই খেলোয়াড়কে প্রশ্ন করা হয়েছিল তিনি ক্রিস গেইলের 175 রানের আইপিএল রেকর্ডটি ভাঙার ইচ্ছা প্রকাশ করেন কিনা। তবে গতকাল সেই রেকর্ড ভাঙতে পারেননি বৈভব। তাহলে গেইলের কোন রেকর্ড ভেঙে দিলেন? বিহারের কিশোর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এতদিনের দ্রুততম 50টি ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইলের নামে। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। চলতি মৌসুমে এখনো পর্যন্ত মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। শুরুতে চোট ছিলেন, সেই চোট সেরেছে, পাস করেছেন ফিটনেস টেস্টেও। তারপরও চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলতে নামছেন না তিনি। ধোনির এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ। ধোনি খেলতে এখন আর কোনো বাধা নেই, পুরো অনুশীলন করছেন, দলের সঙ্গে সব জায়গায় যাচ্ছেন, কিন্তু ম্যাচে নামছেন না। ধোনি চাইছেন না তার জন্য দলের ভারসাম্যে ক্ষতি হোক, তাই খেলছেন না তিনি। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল হিসেবে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরো এগুলো বার্সেলোনা। গেটাফের বিরুদ্ধে 2-0 গোলে জয়ী হলো বার্সা। প্রথমার্ধে খেলা শেষে ঠিক আগে দলকে প্রথমে এগিয়ে দেন ফার্মিন লোপেজ। দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নামা মার্কাস রাশফোর্ড জয় নিশ্চিত করেন 74 মিনিটে। রবার্ট লেভানডস্কির অ্যাসিস্ট থেকে গোল করেন এই ইংরেজ ফুটবলার। অন্তিম মুহূর্তে গোল হজম করে নিশ্চিত 3 পয়েন্ট নষ্ট করে এলো রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে 1-1 গোলে ড্র করে খেলা শেষ করেন ভিনিসিয়াস জুনিয়ররা। এফএ কাপের ফাইনালে পৌঁছালো ম্যানচেস্টার সিটি। শেষ চারের লড়াইয়ে সাদাম্পটন এফসিকে 2-1 গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। আসন্ন বিশ্বকাপের ঠিক আগে কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের তরুণ তারকা এস্তেভাও হ্যান্ডস্প্রে চোটে মারাত্মক চোট পেয়েছেন। এস্তেভাওয়ের পক্ষে বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা কার্যত অসম্ভব। ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময় চেলসির এই তারকা উরুর পেশিতে চোট পেয়েছিলেন। মাত্র 16 মিনিট মাঠে ছিলেন। ম্যান ইউনাইটেডের বিপক্ষে চোট কাটিয়ে নেমেও ছিলেন, কিন্তু নেমেই ফের পায়ের পেশিতে চোট পান। এর আগে চোটের জন্য ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল কোচ আনচেলত্তি তাকে দলে পাননি। 4 ম্যাচ বাকি থাকতে বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন মিউনিখ। মেইনজের বিরুদ্ধে নিয়ম রক্ষা ম্যাচে বেশ কয়েকজন নিয়মিত ফুটবলারকে রিজার্ভে রেখে শুরু করেছিল তারা। সেই ম্যাচে প্রথমার্ধে 0-3 গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত 4-3 গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন। বিরতির পর নিকোলাস জ্যাকসনের গোলে প্রথমার্ধে ব্যবধান কমে মিউনিখের দলটা। বাকি গোলগুলো 3 পরিবর্তিত ফুটবলারের। প্রথমে মাইকেল ওলিজে এবং তারপর জামাল মুসিয়ালার সঙ্গে সমতায় ফেরে। আর 83 মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটা করেন হ্যারি কেন। 2026 সালে মাদ্রিদ ওপেনে ভিন্ন ভিন্ন ব্র্যাকেটে থাকা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে চাইলেন জানিক সিনার এবং আলেকজান্ডার জেরেভকে কঠিন পথের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচের মতো 2 বড় তারকা ফিটনেস সমস্যা ও আঘাতের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে সিনার ও জেরেভ শীর্ষ 2 বাছাই হিসেবে থেকে যাবেন, যার অর্থ ফাইনাল ম্যাচ কেবল তারাই একে অপরের মুখোমুখি হতে পারেন। ড্রয়ের ফলাফল অনুযায়ী সিনার শীর্ষ বাছাই এবং তৃতীয় রাউন্ডে একজন কোয়ালিফায়ারের মুখোমুখি হবেন। পরবর্তী রাউন্ডে এই ইতালীয় খেলোয়াড়ের জন্য উল্লেখযোগ্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারেন গ্যাব্রিয়েল দিয়ালো। ভাবছেন এবারে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা একবার চাক্ষুষ করবেন? তার জন্য পকেটে তৈরি রাখতে হবে 21 কোটি টাকা। এটা কোনো গল্প কথা নয়। এবারে বিশ্বকাপের ফাইনালে এটাই টিকিটের মূল্য। তবে 21 কোটি টাকা দিলেও যে একাধিক টিকিট কাটা যাবে তা নয়। একজন সর্বোচ্চ 4টি টিকিটই পাবেন, যার এক একটির মূল্য হবে 21 কোটি টাকা। এবারে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী 19 জুলাই। সেখানে গোলপোস্টের পিছনে 124তম ব্লকের 45 নম্বর সারির 33 থেকে 36 নম্বর আসনগুলোর দাম দেখে কার্যত ভাষা হারিয়েছেন বেশিরভাগ ফুটবল প্রেমীরা। 2-1টি আসনের দাম চাওয়া হয়েছে ভারতীয় মুদ্রায় 1 কোটি 30 লক্ষ টাকা। ভারত তো বটেই, পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশের কাছে এই দাম অত্যন্ত চড়া, যার ফলে স্বপ্ন থাকলেও পকেটের কথা ভেবে অনেকেই তাদের এবারে বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নে ইতি টানছেন। গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন যেখানে প্রতিটি টুর্নামেন্টে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়ে চলেছেন, সেখানে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন খেতাবের দাবিদার সিন্ড্রোভ অপ্রত্যাশিতভাবে একেবারে প্রথম রাউন্ডে পরাজয়ের শিকার হলেন। এই বছরের প্রধান অনলাইন টুর্নামেন্ট 16 জন সেরা খেলোয়াড়কে একত্রিত করেছে। টুর্নামেন্টটি উইন্টার টাইটেল টুইস্ট র্যাঙ্কিং এর শীর্ষ 8 খেলোয়াড়ের পাশাপাশি কঠোর বাছাই পর্ব পেরিয়ে আসা 8 জন খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছেন। বজ্র দেবতা হিকারু নাকামুরা এবং গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানার অনুপস্থিতিতে টুর্নামেন্টটির আকর্ষণ কিছুটা অবশ্য ম্লান হয়েছে। আগামীকাল থেকে লন্ডনে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। অংশ নিচ্ছে ভারতের পুরুষ ও মহিলা 2 দলই। 1 সপ্তাহ ধরে ভারতীয় প্লেয়াররা অনুশীলন করেছেন শেফিল্ডে। শেফিল্ড থেকে লন্ডনে গেছেন ভারতীয় দল। লন্ডনে পৌঁছেও ট্রেনিং করেছেন প্লেয়াররা। মহিলা দলের শেষ মুহূর্তে পরিবর্তন ঘটেছে। প্রথমে দলে ছিলেন মানিকা বত্রা, সৃজা আকুলা, যশস্বিনী ঘোরপাড়ে, দিয়া চিত্তারে। বাংলা 16 বছরের সিন্ড্রেলা দাস, কিন্তু সৃজা অসুস্থ হয়ে তার জায়গায় সুযোগ পান আরেক বঙ্গকন্যা সুতীর্থা মুখার্জি। রবিবারই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। রাঘব চাড্ডা সহ রাজ্যসভার 6 সতীর্থের সঙ্গে আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন হরভজন সিং। সেই দিনই নতুন বিতর্কে জড়ালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। পাঞ্জাবের নতুন বিজেপি নেতাকে বিঁধেছেন কেরলের বিজেপি নেতা শান্তাকুমারন শ্রীশান্ত। জাতীয় দলের প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে শ্রীশান্তের অভিযোগ চরকাণ্ড নিয়ে বিজ্ঞাপন করে কোটি টাকা আয় করেছেন হরভজন। প্রাক্তন স্পিনারের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীশান্ত। সম্প্রতি এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে চর মেরে একটি জিনিস ঠিক করার চেষ্টা করছেন প্রাক্তন অফ স্পিনার। ওই বিজ্ঞাপনে একটি চরিত্রের নাম শ্রীনাম। তার মাথায় রয়েছে শ্রীশান্তের মতো ফেট্টি। এই বিজ্ঞাপনে শ্রীশান্তের ক্ষোভের কারণ। মাদ্রিদ আশঙ্কায় সত্যি হলো, কবজির চোটে কাবু কার্লোস আলকারাজ। তার কারণে আসন্ন ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন গতবারের চ্যাম্পিয়ন। সম্প্রতি বেশ কিছু প্রতিযোগিতায় কোর্টে নামতে পারেননি স্প্যানিশ তারকা। মন্টে কার্লো ওপেনে প্রথম রাউন্ডে ম্যাচের সময় কবজিতে আঘাত পান। এরপর থেকে রিহ্যাবে ব্যস্ত ছিলেন আলকারাজ, কিন্তু মেডিকেল পরীক্ষায় পাশ করতে পারলেন না বিশ্ব র্যাঙ্কিং এর 2য় স্থানে থাকা তারকা। কলকাতার ডায়েরি
আসন্ন মরশুমে বাংলা দলের কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। প্রথমবারের জন্য এই পদে হাঁটল সিএবি। এর আগে বিসিসিআই বা ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এভাবে কোচ নিয়োগের আবেদন জানানো হয়েছিল। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি প্রাক্তন কোচ লক্ষ্মীরতন শুক্লার উপর আস্থা হারিয়েছে সিএবি? লক্ষ্মীরতনের কোচিং এ বাংলা পারফরমেন্স খুব একটা খারাপ নয়। রঞ্জিতে ফাইনাল খেলেছে তারা, এমনকি এবছর গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে মোহাম্মদ শামিরা। সিএবি কর্তাদের অনেকেই কোচ হিসেবে লক্ষ্মীরতনের এই পারফরমেন্সে খুশি হলেও নতুন মরশুমে লক্ষ্মী থাকবেন কিনা সেটা নিয়ে জল্পনা অব্যাহত। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।